হাতের ময়লা আসবো যাইব, এর কোনো নির্দিষ্ট সীমানা নাই। কখন আইব কখন যাইব কোনো মানুষের কন্ট্রোলে নাই। যে মানুষটা আগে ছিল কোটিপতি, 2 দিন পরে হয়েছে ফকির। আগে ছিল ফকির, এখন হয়েছে কোটিপতি। আগে ছিল ঘর করার মতো একটা জায়গা নাই, এখন সে বড় বড় জমিদার। আগে ছিল জমিদার তার বাপ দাদা, এখন তাদের ঘর ওড়ানোর জায়গা নাই। এটার কোনো সীমানা আছে? আল্লাহু আকবার। তুরিদুন হারাতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। এইজন্য দুনিয়ার দিকে মনোযোগ না দেওয়া, মনোযোগ দিতে হবে এইগুলো নাড়া নেওয়া আল্লাহর দিকে। আল্লাহ এই জন্য কয়ে, সাহাবারা তোমরা দুনিয়ার মাল সম্পদের দিকে মনোযোগ দিও না, চাইও না। আমি তো তোমাদের জন্য আখিরাত রাখছি। আখিরাত যেটা স্থায়ী, যেটা একিন, যেটা পাবাই, যেটার কোনো মিস হওয়ার সুযোগ নাই, ধ্বংস হওয়ার সুযোগ নাই, পচার সুযোগ নাই, চুরি হওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু চুরি ডাকাতি ক্ষতি হয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আখিরাত চুরি হয়ে যাওয়ার সুযোগ আছে? জান্নাত পৌঁছে যাওয়ার সুযোগ আছে? আল্লাহু আকবার। জান্নাতের ফল হাদিসের মধ্যে আছে, গাছের থেকে ছিঁড়বে আর একটা হইতে দেরি নেই। সব পাকা ফল, কোনো কাঁচা ফল না যে আমি পাকবে অপেক্ষা করবো, ওটা নয়, বরং সবই পাকা। সুবহানাল্লাহ। এরপরে আপনার অনেক সময় আমাদের ভয়, গ্রামের মানুষ দেখবেন, আমাদের বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, দেখছি আমরা তো পেয়ারা কিনে খেতে হয়। আমাদের বাড়িতে পেয়ারা গাছের সকালবেলা যে পরিমাণ পেয়ারা পড়ে থাকে, এটা মানে বই গুলো পড়ে থাকে না, ঢাকি দিলেন ওই পরিমাণ পেয়ারা পাইকে পাইকে পড়ে দিলেন, খাওয়ার লোক নেই। এত পেয়ারা কয়টা খাবেন? তাহলে আপনি 2 দিন খাইছেন, 2 দিন খাওয়ার পরে আর তো খাইতে পারবেন না। গাছ ভরা পাকা পেয়ারা দেখলে মনে হয় কি খাবো, কিন্তু 2 দিন খাওয়ার পর আর তো খাইতে পারবেন না। আল্লাহ বলে জান্নাত এরকম নয়, বান্দার চাহিদা হবে, খাইতেই থাকবে, আর দেখতে দেবে পেট খালি হয়ে যাবে, আবার খাইতে খাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এত ভালো, ওখানে বান্দার কখনো পেট ভরবে না, হাউস পেটবে না, আল্লাহ চাহিদা বাড়াই দেবেন। আল্লাহ। আমার ছেলে কালকে জিজ্ঞাসা, আপু জান্নাতের ফল কি মুখে দিয়ে চলে যাইবে? আমি যে তুমি বলা লাগবে না, মুখের চিন্তা মানে কল্পনা করার সাথে সাথে ফল চলে। চিন্তা করেন যে আপনি মনে মনে ভাবছেন যে একটা তরমুজ খাইতাম, আর রেডি। আপনি মুখে বলেন না তরমুজ কিনে আন, আহারে তরমুজ খাইতাম, মুখে বললেন না, বলেন নাই, আসছে মাথার জেরে হাজির। আল্লাহ, এমন জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়া দুনিয়া এবং দুনিয়ার আসবাব এর চাহাত কেন তোমাদের? হে সাহাবারা, সাহাবারা তো তোমরা তো নবীর সোহবত প্রাপ্ত, তোমাদের এই ছোট্ট ত্রুটি আমার কাছে খারাপ লাগতেছে। এই জন্য আল্লাহ তাআলা সাহাবাদেরকে ধমক দিছেন, তোমরা দুনিয়ার আসবাব চাইতেছো, আমি তো তোমাদের জন্য আখিরাত রেখে দিয়েছি। আল্লাহু আজিজুন হাকীম। তাহলে এখানে দেখেন, গনিমতের মালকে আল্লাহ হালাল করে দিয়েছে। যুদ্ধ লগ্ন এই যে চুক্তির মাধ্যমে মুক্তিপণ নিয়ে টাকা দিয়েছে, এটা হালাল করছে। পরবর্তীতে আবার আইসা আল্লাহ বলতেছেন, হালাল করছি খাও, কিন্তু এটা তোমাদের উচিত হয়। তোমরা নবীর সোহবত প্রাপ্ত, তোমরা দুনিয়ার মাল সামানের কেন আগ্রহ হবা? তোমরা তো আখিরাত মুখী হবা। এর মানে হলো ইসলামের মূল কথা এসে গেলাম। ইসলামের মূল কথা আখিরাত মুখী হওয়া, নামাজের দ্বারা আখিরাত মুখী হওয়া, দান খয়রাতের মাধ্যমে আখিরাত মুখী হওয়া, রোজা, জিকির, আজকার, তাফসীর যা করি এটা কিসের দিকে হওয়া? আখিরাতের লাভ। এখন এই যে ইবাদত গুলো যে আখিরাত মুখী, এখন আমাদের ইবাদত গুলোর দিকে তাকাইলে শয়তানও হাসে। শয়তানও কিল লেগে নামাজ পড়ে যাতে কাস্টমার বেশি হয়। এমনও দোকানদার আছে যে আমি নামাজ পড়ি তুই বাধাই দিই যাতে আমার কাস্টমার, তাহলে এর নামাজ পড়লে শয়তানও আসবে না।
এর মধ্যে কি আখেরাত আছে? মাথায় টুপি দেয় কিনলে গিয়ে যার দোকানে কাস্টমার বেশি হয়, এ দাড়ি রাখে কিনলে গিয়ে যাতে সবাই সালাম দেয়, আবার সম্মান করে। এই দাড়ি কিন্তু আখেরাত আছে? আল্লাহ আকবার। এগুলো খানকা না হলে আর শায়েক না হলে এগুলো দড়াই দেওয়ার কেউ নাই, দড়াই দেওয়ার কেউ নাই। আজকে একটা ঘটনা মনে পড়ছে যদি বলি। আমার এক উস্তাদ ছাত্র জীবনে মানে এমন রাগী, আপনারা চিনবেন, ভাইরাল বক্তা মুফতি ফরিদউদ্দিন আল মুবারক। ফরিদউদ্দিন আল মুবারক অনেক বড় শায়েক, আমি ওনার ছাত্র, খাস ছাত্র। হুজুর এত রাগী, তা আমাদের ক্লাসের একটা ছেলে নাটোর বাড়ি, আল্লাহ তাআলা তাকে কবুল করে দিক, পাইছে আছে, সে দিনের খেদমত করতেছে। এই ছেলেটা নামাজের মধ্যে রুকুর থেকে ওঠার সময় আবার একটা লুঙ্গির টাইনি ওঠে, আর না অনেকে বদ অভ্যাস, রুকুতে উঠছে এইরকম টাইনি দেয়, লুঙ্গি টাইনি দেয়। তো হুজুরের এটা নজরে পড়ছে। নামাজ শেষ করে মসজিদের মধ্যে এত ছাত্র, 500 ছাত্র, এমন লাঠি, দুমছে লাঠি। এখন এই কাজটা আপনারা কি বলেন? দেখলে মনে হবে না হুজুরটা কত খারাপ, হুজুর করলোটা কি? এটা এত বড় অপরাধ, টান দিছেই না, বুঝেই করলেই তো হয়। সুন্দর করে বাবা তুমি এরকম করো না, এত লাঠি দিয়ে দরকার কি? আমি বুঝছি যারা উস্তাদের কাছে থাকবে, হক্কানি আলেমদের কাছে থাকবে, তারা বুঝবে এটা কেন। এই লাঠিতে ও লাঠি খাইছে, কিন্তু পুরো 500 ছাত্র ঠিক হয়ে গেছে। কি হয়ে গেছে? 500 ছাত্র ওরা কিল লেগে লাঠি দিল, এরা জীবনে আর লুঙ্গি টেনতো না, কেউই টেনতো না। এখন যদি হুজুর এই যে একজনকে বুঝাইতো, 500 ছাত্র তৈরি হতো না। একজন সাধারণ মানুষ দেখলে দেখবে যে হুজুরটা বদ, এই হুজুরটা তো খারাপ, ছাত্রদের প্রতি অত্যাচার করতেছে, সামান্য বলে এত লাঠি দেওয়া লাগে। কিন্তু আমি ওই সাথী বাড়ি দাঁড়িয়ে গেলাম কি, তুমি 700 ছাত্ররা ইসলাম করে লেখো। এইটাই কোরআনের সিস্টেম দেয়। আল্লাহ বলছে যে একটা হত্যা করছে তারে হত্যা করে দাও। এখন ওরে যদি জনসম্মুখে হত্যা করা হয়, একটা চোরে যদি হাত কাটা হয়, সারা দুনিয়ার চোর সুদা হয়ে যাবে। বুঝতে পারছে? এইগুলো যারা চোর বাটপার নাস্তিক মার্কা, এগুলো উল্টো ব্যাখ্যা করে ফেলায়। হুজুররা তো মারে কেন? একটা ছাত্রের মাইরে পুরো মাদ্রাসা সুদা করা। একটা মানুষের চোরের হাত কাইটে সারা দেশের চোরকে ভালো বানানো হয়। একটা হত্যাকারীরে প্রকাশ্যে হত্যা করে সারা দুনিয়ার হত্যাকারীরে সোজা করে দেওয়া হয়। বুঝতে পারছেন? এগুলো হক্কানি উলামা ইকরামের কাছে সহমতে যারা যায় নাই, তাদের কাছে এটা বিকৃত রূপ হয়ে যায়, কিন্তু যারা যায় তাদের কাছে সহজ, ভালো কাজ। যেমন আমারই ওই যে কথা মনে পড়ে, ছাত্র জমানের থেকে ওই সময় তো ওই ঘটনা এখনো পর্যন্ত মনে পড়ে। কি লেগে আমি ভুলে মনে উঠাবো, হুজুরের ওই কথা মনে পড়ে, লাথি মারছে। তাহলে আমি না আরো 500 ছাত্র ইসলাম হয়ে গেছে না? এমন ইসলাম যে আমি মৃত্যু পর্যন্ত ওই ঘটনা মনে থাকবে, আর আমার মনে লাগবে। তাহলে উপকারটা কি না? পরে আমি ছাত্র বললাম যে তুমি তো সবার উপকারের জন্য তুমি কবুল হয়ে গেছো। পরে বুঝলাম তো হুজুর দিয়েছে, তা কি এটা লাথি খাইছি, কিন্তু আমার দ্বারা যদি উপকার হয়ে যায় মানুষের, অবশ্যই অসুবিধা কি বিশাল। নবীর যুগেও সাহাবা ইকরামের ঘটনার মধ্যে আছে, রাসূল একটার প্রতি এমন রাগ হয়েছে, সব সাহাবীরা শুধু হয়েছে। কাব ইবনে মালিকের সাথে 50 দিন পর্যন্ত সালামও গ্রহণ করেননি, কিন্তু উনি তো ভালো সাহাবী ছিলেন, ইমানদার ছিলেন, মুনাফিক ছিলেন না। কিন্তু এই রাগের ঠেলায় সমস্ত মুনাফিকরা বুঝে ফেলাইছে, আর ইমানদাররা শুধু হয়েছে। এই জন্য উস্তাদ এবং ছাত্র যারা থাকে, তাদেরকে হেকমতের মাধ্যমে যে ইসলাহ করা হয়, এটা শায়েখ ছাড়া সম্ভব না। আমি যদি মুসল্লিদের ওরকম করি, মুসল্লিরা এই হুজুর তো বদমাইশ, এই হুজুর এরকম করে কেন? কিন্তু যে আমার ভক্ত, তারা যদি আমি করি, সে ঠিক বুঝবো। যে আমার মহিব, তাকে আমি যদি এটা ধমক পারি, সে বুঝবো যে হুজুর কিল্লাই গেছে। হুজুর আমারে মানে নেই, সবাই শিখেছে। হুজুর এখানে সবাই ইসলাম করছে, আমারে এটার কি বানাইছে? খেলার বল বানাইছে।
পুরা মুসল্লিরা খেলছে, আমারে বল বানাইছে, আমার লাথি দিয়ে সবাই বুঝেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে আল্লাহ ইসলাম করছেন, হে দুনিয়ার সাহাবারা, নবীর সোহবত পাইয়া তোমরা আখিরাত মুখী না হইয়া দুনিয়ার মালের দিকে যাইতেছো, এই মালের মুখী হওয়াটা আমার কাছে পছন্দ নেই। এখন আপনি যদি আমার ব্যাখ্যা করে দিন, সাহাবারা তো জানেই না যে এটার মাল হালাল। এখানে একটা বিষয় দেখেন যে আল্লাহ তো উহুদের বদরের যুদ্ধের আগে কোনো আয়াত নাযিল করেনি যে গনিমতের মাল হালাল, বন্দীদের থেকে পণ্য চুক্তি পণ্য নিয়ে তোমরা এটার টাকা খাও, এটা তো কোনো আয়াত নাযিল করেন নাই। এই আয়াত নাযিল করে নাই, তারপরও তোমরা এইরকম চুক্তি মানে মুক্তিপণ নিয়ে তা গনিমতের মাল খাওয়ার জন্য যে আগ্রহ হইছো, এইটাই আল্লাহর কাছে পছন্দ হয়। তোমাদেরকে হালাল করার আগেই তোমরা কেন আগ্রহী হয়েছে? তোমরা তো নবী সাহাবী, তোমরা তো সোহবত প্রাপ্ত নবী, তোমাদের দ্বারা এই ছোট ত্রুটি হওয়াটা আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আল্লাহ বলেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার আসবাব চাইলা, আল্লাহু ইউরিদুল আখিরাহ, আর আল্লাহ তোমাদের জন্য আখিরাত চাইলো। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ বড় স্নেহময়, আল্লাহ বড় আজিজ, আল্লাহ বড় স্নেহময়, হাকিম, আল্লাহ বড় প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদেরকে আখিরাত দিতে চান, হিকমত আছে তো আল্লাহ। আল্লাহ অনেক প্রজ্ঞাময়। এই দুনিয়ার মালের তোমরা কিসের চাহিদা করতেছো? আল্লাহ তো বিশাল প্রতাপশালী, আল্লাহ বিশাল প্রতাপশালী, আল্লাহর কাছে এগুলো কোনো অভাব নাই। তুমি আল্লাহরে পাইছো, তোমার এই দুনিয়ার মাল সামানোর কিছুর প্রয়োজন। এই জন্য আল্লাহ বলেন, আমি হলো হাকিম, আমি তোমাদেরকে প্রিয় সাহাবী বানাইছি নবী, তোমরা মাল দুনিয়ার দিকে আগ্রহী হও না, আখিরাত মুখী হও। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো, শুধু ইবাদতের মধ্যে আখিরাত নয়, বরং দুনিয়ার প্রতিটা কাজের মধ্যে আখিরাত চাওয়া। একজন প্রকৃত ইমানদার হবে, সে দোকানদারি করবে, তার মধ্যে আখিরাত থাকবে। সে দুনিয়ার খেত খামার করবে, তার মধ্যে আখিরাত থাকবে। কি জন্য আখিরাত থাকবে? আমি যে ফসল ফলাইতেছি, আল্লাহ এই ফসলটা কত দেশের কত মানুষ খাইবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, এটা খাই ইফতারি করবে, এই জন্য আমি ফসল চাষ করতেছি। তাহলে এটা আখিরাত হয়ে গেল না? দোকানদার দোকানদারি করার সময় নিয়ত করলো, আল্লাহ আমি ভালো ভালো মাল আনলাম দোকানে, নামাজি ব্যক্তিরা এখান থেকে কিনে নিবে, নয় এই ভালো মাল তারা নিতে অনেক দূরে যাওয়া লাগতো, তারা এই কুনাবাড়িবাসীর জন্য আমি ভালো ভালো মাল আনলাম, তারা এই আল নিয়ে খেয়ে নামাজ ইবাদত করবে, আল্লাহ তারা দোয়া করবে আমি আখিরাতে যেন উপকার পাই। দুনিয়ার টাকা লাভ নয়, বরং আখিরাতের চিন্তা থাকবে তার মধ্যে। এইভাবে যদি প্রত্যেকটা দুনিয়ার কাজে আমার আখিরাতের চিন্তা থাকে, এই জন্য আল্লাহ বলেন আখিরাতের চিন্তা, তুমি আখিরাতের লাভ খোঁজো। এরপরে আল্লাহ বলেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। হে নবী সাহাবীরা শোনো, যদি লোহে মাহফুজে তোমরা যে ঘটনা ঘটা বাইরে লেখা না থাকতো, কথা বলতে আল্লাহ কি দিতেছে তখন? হে নবী সাহাবীরা, লাউলা কিতাবুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব লোহে মাহফুজে এই ঘটনা তো লেখা আছে, সাহাবারা এরকম গনিমতের বাড়ি নিয়ে খাড়াখাড়ি করবে, সাহাবারা এরকম মুক্তিপণ চাইবে, কত চাইবে না কি চাইবে? মুক্তিপণ চাইবে। এটা কোথায় লেখা আছে? লোহে মাহফুজে লেখা আছে না? ঘটনা ঘটাইছে যে আল্লাহ ভাই যদি লেখা না থাকতো সাবাকা আগে, লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তোমরা যে আজকে দুনিয়ার মাল মুক্তিপণ দিলে এর কারণে তোমাদের কাছে কঠিন আযাব এসে পড়তো। কত বড় দমনকারী সাহাবারা বলতেছে, তোমরা যদি 70 জনের মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি করে দিবে, কাফেরদেরকে, যেই কাফেরদের ধূলিসাৎ করার জন্য আল্লাহ জিহাদ ফরজ করছেন, সেই কাফেরদেরকে মুক্তিপণ দুনিয়ার মাল নিয়ে ছেড়ে দিবা, এটা যদি লোহে মাহফুজের কিতাবের মধ্যে লেখা না থাকতো, তা বিশাল আযাব তোমাদেরকে স্পর্শ করত।
এর মানে আখিরাতকে আগে দিতে হবে, আগে কাফেরের ব্যবসা করতে হবে। কাফেরদের সাথে কোনো চুক্তি নয়। আমার মনে হয় এই আয়াতগুলো এখন বর্তমান ইরানের জন্য আইছে। আমি আয়াতগুলোর তফসির মোতালা করতেছি, মনে হতেছে যে ইরানের প্রেসিডেন্টের এই আয়াতগুলো সামনে যাওয়া দরকার। কিসের ট্রাম্পের সাথে চুক্তি, কিসের ইসরায়েলের সাথে চুক্তি, লড়তে থাক। ওদের ক্ষমতা, ওদের শক্তি দুনিশা দ্বারা কোনো চুক্তি চলবে না। একেবারে আয়াতটার হুকুম এটা। কাফেরের শক্তির বাধা বাইতে দিয়া বুঝত, তাদের সাথে কোনো চুক্তি এটা আল্লাহ পছন্দ করে না। এজন্য সাহাবাদেরকে রাগ করছে। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, ইতিপূর্বে যদি লোহে মাহফুজে এই চুক্তির বিনিময়ে চুক্তিপত্র দিবে, টাকা গ্রহণ করবে সাহাবারা, এটা লেখাটা থাকতো, এটা আল্লাহ লিখে রাখছে আগে, তাহলে লামাসাকুম ফীমা আখাযতুম, এই চুক্তিপন সম্পদ দেওয়ার কারণে তাদেরকে স্পর্শ করতো মুআযাব। আল্লাহ তাআলা বিশাল আযাব তাদের উপর ন্যস্ত করতো, তাদের উপর এসে করতো আযাব। তাহলে বোঝা যায় কাফেরদের সাথে টাকার লোভে তাদের সাথে মিলে গেলে তাদের উপর যে আযাব আসবে সেটা মুসলমানের বড়। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এখান থেকে একটা বাসানা বলি, আমাদের এই বাজারে অনেক ব্যবসায়ী আছে, হিন্দুদের সাথে একসাথে ব্যবসা করে। হিন্দুরা পূজার সময় তাদের কাছে চাঁদা দিতে আসে। এই কয়েকদিন আগে এক ব্যবসায়ী আমার সাথে বলতে চাই, কত টাকা দিয়ে তো আমি সর্বনাশ। পূজার মধ্যে মুসলমান কোন ব্যবসায়ী টাকা দিলে গুনাহ হবে, শিরক কুফরি গুনাহ হবে। কোন আল্লাহ দ্রোহী কাজের মধ্যে টাকা দিলে ওই গুনার পরিপূর্ণ গুনাহ তার হবে। তার ওই টাকা নিয়ে তারা পূজা করবে, আল্লাহর সাথে শিরক করবে। এই জন্য কোন মুসলমান ব্যবসায়ীকে দিবে না, বরং বলবে দাদা একসাথে মালিক নেওয়া ব্যবসা করলেও কি বলবেন, ভাই দাদা আপনি যদি কোনো বিধবা মহিলার, অসহায় মহিলার চিকিৎসা জন্য টাকা চান, সেটা হিন্দু ও খ্রিস্টানের দান করা যায়। বিয়ে হয় না, বিয়ের জন্য চাইতেছে, মেয়ে বিয়ে দিবে, দিতে পারবে। কিন্তু পূজার জন্য যেটা ডাইরেক্ট শিরিক, মূর্তি বানানো হবে, পূজার অনুষ্ঠানে খরচ করা হবে, এর প্যান্ডেল বানানো হোক, এর খাবার আয়োজন করা হোক, যে কোনো কাজে এখানে টাকা ইনভেস্ট করলে তার ইমান থাকবে না। যে করবে যাইবে শুনে তার ইমানও চলে যাবে। হ্যাঁ, এবারে প্রশ্ন হলো যে আমাদের ওয়াজ বা আমাদের মসজিদে যদি দেয় তাহলে শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ওই হিন্দুদের কোন প্রভাব যেন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে না আসে। হিন্দু টাকা দেবে না দিলে ওদের সভাপতি দিয়ে রাখবে, এরকম হইলে দেওয়া যাবে না। হিন্দু মসজিদে না দেবে, মসজিদে তারা একটা দাপট থাকবে, তারা একটা সদস্য হবে না, এরকম হবে। আর উত্তম হলো তাদের টাকা দান করা। আল্লাহ তো ওই টাকা কেন আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর দিনে কাজে ব্যবহার করবেন। আপনি যদি টাকা না থাকে ওইরকম দিনই প্রতিষ্ঠান করার দরকার, মাহফিল করার দরকার নেই। কথা বলেন তো, আপনি একটা ধর্মীয় অনুষ্ঠান করবেন, আপনার মুসলমানদের নাই, আপনার দরকার নেই, একটু কাজ করতে পারেন। আল্লাহকে আপনার উপর খরচ করছেন যে ওদের টাকা নিয়ে করতে হবে। বরং আপনি যদি বুঝে থাকেন যে আল্লাহ ধরুন সহজে বুঝাই, আপনার বা আপনার বোনের বিবাহ, এই বোনের বিবাহতে আপনার আব্বার জুতোতে বার হয়েছে, তারে আপনি দাওয়াত দিয়েছেন, আপনার বাবা খুশি হবে। আপনার আব্বারে যে জুতো বার হয়েছে সারা বাজারের মধ্যে, সেই লোকটাকে আপনি আপনার বোনের বিয়েতে দাওয়াত দিলে আপনার বাবা খুশি হবে। তাহলে আল্লাহর সাথে যে শিরিক করে তার টাকা দিয়ে আপনি মাহফিল, মাদ্রাসা, মসজিদ করার কি দরকার আপনার? বলবেন যে আপনি ইমান আনেন, তাহলে আপনার দান গ্রহণ করবো, এতে আরো সে উত্তর তৈরি। আপনি ইমান আনেন, আপনি মুসলমান হন, তাহলে আপনার দান গ্রহণ করা হবে, নাহলে গ্রহণ করা হবে না।
এই জন্য আল্লাহ বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহ, আল্লাহ যদি আগের থেকে লোহে মাহফুজে এই ঘটনা লিখে না রাখতেন, লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে সাহাবায়ে কেরামের উপর এই কারণে, কি কারণে, যে কাফেরদেরকে ছাড়িয়ে দিয়ে মুক্তি পান নিঃস্ব দুনিয়ার মাল, আল্লাহ এই কারণে তোমাদের উপর বিশাল মহা আযাব তোমাদেরকে, মহা আযাব তোমাদের উপর আসবে। এখন সাহাবারা ভয় পেয়ে গেছে না, কি করে লাইলাম আমরা গনিমতের মাল নিলাম, 70 জন বদরের কাফেরদেরকে বন্দী করছিলাম, ওদেরকে মুক্তি করে ওদের মুক্তিপদ নিলাম। এখন তো বুঝা যাচ্ছে না খাবো কি খাবো না, দুই টানার মধ্যে পড়ে গেছে। এখন তো বুঝা যাচ্ছে না যে এটা খাবো কিনা ছাড়িয়ে দেবো না এটা ফেরত দিয়ে দেবো, কিছু বুঝা যাচ্ছে। তখন আল্লাহ তাআলা আবার 3 নম্বর আয়াতে সান্ত্বনা দিচ্ছে, فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ফাকুলু তোমরা খাও, মিম্মা গনিমতুম গনিমতের মাল হিসেবে তোমরা যা পাইছো, মুক্তিপণ হিসেবে যা গ্রহণ করে ফেলেছো, চুক্তি করে মুক্তিপণ নিয়ে ফেলেছো না, আর গনিমতের মাল যা নিয়ে ফেলাইছো, হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল খাবার খাও। তাহলে আল্লাহ কি সাহাবাদেরকে খারাপ বললো, আবার এনে মুক্তি করে দিয়েছে না? কিয়ামত পর্যন্তর জন্য, কিয়ামত পর্যন্তর জন্য গনিমতের মাল মুসলমানদের জন্য হালাল। আর মুক্তিপণের ক্ষেত্রে নিয়ম হলো আল্লাহর চাহিদা কি, ওই যে আগে যেটা বলছিলাম, দুই সুরতের মধ্যে আল্লাহর চাহিদা হলো কাফেরদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়ে নয়, বরং গলা কেটে দেওয়া। কেন? আল্লাহর জমিনে কুফরি শক্তি যেন চালা দিয়ে না ওঠে। দেখেন আরো সহজে বোঝাই, এটা আমাদের অনেকে এগুলো বললে এই যারা ইসলামটাকে বোঝে না, তারা মনে করে ইসলামে গলা কেটে এলাম, এটা তো জঙ্গিবাদী, এটা তো সন্ত্রাসী। আপনার সহজে বোঝে, আপনার শরীরের মধ্যে একটা টিউমার হয়েছে, এখন এই টিউমার রে কাইটে ফেলানো বেশি উপকারী নাকি এর পাইলে রাখা বেশি উপকারী? হ্যাঁ, অপারেশন করে কাইটে ফেলাই নিরাপদ, কারণ টিউমার এটা বেশি ব্যথা করতেছে না, এটা পাইলে পাইলে মলম দিয়ে ঝেট করে আয় দিয়ে রাখবে, তো সারা জীবন এটার কি ব্যথা যন্ত্রণা বোধ করবেন না। আর সিস্টেম কি, এটা কাইটে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর বাতাসে, আল্লাহর পানি খাইয়া যারা আল্লাহ দ্রোহী কাজ করবে, এরা তো ভাইরাস, এরা তো টিউমার। এই জন্যই আল্লাহ নবী এবং ইমানদার এবং মুসলমানদের উপর জিহাদ খরচ করছে যে এই টিউমার গুলো কেটে ফেলাম। দেখেন পৃথিবীতে মুসলমানরা কখনো কখনো কোথাও কোনো অশান্তি করছে না, দেখবেন যত অশান্তি ইহুদি, খ্রিস্টান, মুদি, মূর্তি পূজক, বিধর্মীরা। আপনি পৃথিবীর কানাই যেখানে দেখেন, ভারতে মুসলমানদেরকে মারতেছে, ঘর বাড়ি পুরাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করে নিচ্ছে তারা। কিন্তু কোথাও মুসলমানরা কোন হিন্দুর গির্জা দখল করছে, খ্রিস্টানের গির্জা দখল করছে, বৌদ্ধদের দখল করছে দেখাইতে পারবেন? তাদের ধর্মীয় কিতাব ছিঁড়ে ফেলাইছে, আগুনে পুড়ে ফেলাইছে। কোন মুসলমান, যে মুসলমানটা নামাজ পড়ে না, এরকম মুসলমানও কোন এরকম ঘটনা ঘটাইছে ধ্যান যায়? মদ খোর মুসলমান নেশায় হিন্দুদের একটা গীতা পড়ে লাগছে, দেখাইতে পারবেন? আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের নবী, আমাদের কোরআন, এগুলোর প্রতি অত্যাচার করে কিনা? মুসলমানদের প্রতি, মসজিদের প্রতি, ইসলামের প্রতি তারা অবমাননা করে কিনা? তাহলে এগুলো অশান্তি না? এই জন্য আল্লাহ কইছে এগুলোর উপর দাও, এগুলোর গলা পুষায় দাও, এদেরকে জমিন থেকে না মারা পর্যন্ত জমিন শান্তি হবে না। এই ভারতবর্ষে, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, এগুলো সব মিলে এই ভারতবর্ষ মুসলমানরা 700 বছর শাসন করছে, একটা অশান্তি, একটা অবিচার হয়নি। আর এখন টুকরো টুকরো হয়ে গেছে।
তারপরেও একটা দেশের মধ্যে শান্তি নেই। টুকরো টুকরো যদি আলাদা আলাদা শাসন, তাহলে তো শান্তি আরো বেশি হওয়ার দরকার ছিল। কারণ আল্লাহ দ্রোহীরা ক্ষমতায়, আল্লাহর কুফরি ব্যক্তিরা ক্ষমতায়, এই জন্য শান্তি নেই। ইমানদার যখন থাকবে তো ওই পুরো অঞ্চলটাই আল্লাহর রহমত এবং শান্তি থাকবে। এই জন্য আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা, কিয়ামত পর্যন্ত তোমরা গনিমতের মাল যা পাবা পবিত্র হিসেবে খাও, হালাল হিসেবে খাবা। ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যতক্ষণ না থাকে, সে দুনিয়ার যে কোনো কাম করতে তার কোনো বাধা হয় না। ওই যে পশ্চিম পাড়া মসজিদের এসির তার 3 বার চুরি হয়েছে। কয়বার? আমার গ্রামের মাদ্রাসার পানির যে মোটর আছে না, পানি উঠানোর যে মোটর, যে ওজুর পানি উঠায় মাদ্রাসা মসজিদের, সেই মোটর 3 বার চুরি হয়েছে। মসজিদের মাইক, খাসা, বাইঙ্গে, মাউথ সেট সব চুরিয়ে নিয়েছে। বলেন এর আল্লাহর ভয় বহুত, এর বিশাল আল্লাহর ভয়। এই জন্য এই কাজ করে। আল্লাহর ভয় না থাকলে মানুষ কত খারাপ হইতে পারে, যেটা ইহুদি খ্রিস্টানও এরকম কাজ করে না। এ তো এক মুসলমানের সন্তান, একে হিন্দুরা এসে করে গেছে, খ্রিস্টানরা ইসরায়েল এসে করে গেছে, মুসলমানের সন্তান। কিন্তু সে এত খারাপ হয়েছে যে আল্লাহর ভয় বলতে কিছুই না। এই জন্য আল্লাহ বলেন, গনিমতের মাল খাবা, কিন্তু আল্লাহর ভয় দিনের মধ্যে রাখো। হালাল খাবার খাওয়ার পরেও আল্লাহর ভয় রাখো, যেন আরাম না হইয়া যায়। আল্লাহর ভয়টা সব সময় দিলের মধ্যে রাখো। আমরা তো অন্যের টাকা বাইরে খাইতে কোনো ভয় লাগে না, দিলে একটু মুখে দিয়ে রাখে, চিন্তা করি না। হারামে আরাম নাই। আপনি হারাম অন্যদের ঠগাইতে খাবেন, খাওয়ার পর এইটা আপনার টাটলা পায়খানা হইয়া খাইছেন 10টা, গেছে 200টা, তারপরেও মানুষ অন্যটা খাবে। ওই 10টা খাওয়ার লাগে। ওই যে আমার শায়েক একটা গল্প বলতো, বেসু আছে বেসুর তালে, বেসু আছে নোয়াখালী ভাষায়, বেসু আছে বেসুর তালে। বেসু নামের একটা লোক, সে বাজারে গেছে, সেটা বলদ, এটা বোকা। তো বাজারে গেছে, তার মা বলছে, বেসু একটা ছাগলের বাচ্চা কিনে নিয়ে আকিকা দেবো, যে কোনো একটা কারণে নিয়ে আয় কিনে। তো সব বেসু গেছে বাজারে। বাজারে যে শুনছে যে ছাগলের দাম কত, কয় 600 টাকা। কয় হাসিল কত, কয় 2টা। ওই যুগে 2 টাকা 5 টাকা। কয় আমি কলাম হাসিল দেবো না। কি করা যায়, বুদ্ধি খাটাচ্ছে। হাসিল না দেওয়ার জন্য সে করছে, বস্তা একটা কিনে নিয়ে বস্তার মধ্যে ছাগল ভরছে, বই যে আচ্ছা মতো বাইন্দে মাথায় দিয়ে আইতে আসছে। সবাই কয় কোথায় যাও? হাসিনা কয় বেসু কোথায় যাও? বেসু আছে বেসুর তালে, কথা কইও না। বেসু আছে বেসুর তালে। কত সবাই জিজ্ঞাসা, এই বেসু তোর মাথায় কি বস্তায়? কয় বেসু আছে বেসুর তালে, কথা কইও না। বেসু আছে বেসুর তালে। বাড়ি নিয়ে দুম করে ফেলাইছে। ও মা কয় কই ছাগল কই? কয় খুলে দাও। খুলে দেখে কি মই রে। তো 2 টাকার হাসিল বাঁচাইতে যে 600 টাকার ছাগল নষ্ট। আমরা করি কি, অসাধ 10 টাকা কামাইতে যাই, হালাল টাকা কয় আমাদের হয় না। মানে আমরা অন্যর টাকা খাওয়ার লেগে করি, অন্যটা মাইরে খাওয়ার লেগে 10 টাকা খাই, ওই 5 টাকা বাঁচাইতে যাই। তারপরে রোগ হলে কটা যায়, 200 টাকা চলে যাচ্ছে। 10 টাকা হারাম খাইছি, 200 টাকার রোগে ওষুধ গেছে। মানুষ ঠিক পায় না। বেসু আছে বেসুর তালে। আমরা দুনিয়া যারা এরকম অবস্থা, আখেরাত হারাই যাইতেছে, আল্লাহ নারাজ হয়ে যাইতেছে, ওইটার খবর নাই। দুনিয়ার কারে মারা যায়, কার কাছ থেকে খাওয়া যায়, কারে ওজনে কম দিয়ে খাওয়া যায়, এই দান্দা চলতেছে। আমাদের কোনাবাড়ি বাজার ওজনে কম বাস দেওয়ার, ওজনে কম দেওয়ার রেকর্ড বলে বাংলাদেশে সবচেয়ে 1 নম্বরে আছে, প্রতিযোগিতা 1 নম্বরে আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আমি বলতেছি প্রত্যেকটা দোকানদারের কাছে খবর নিয়ে দেখেন, তার ব্যক্তিগত জীবন, তার আর্থিক জীবন,
আমি ইমাম সাহেব কি আমার মুয়াজ্জিনের থেকেও খারাপ। ইমাম মুয়াজ্জিনের তো 10-20 হাজার টাকার বেশি বেতন নাই। এরা লাখ লাখ টাকা কামাই, ও ঋণ ঋণ ঋণ। পারিবারিক শান্তিও নাই, অর্থনৈতিক শান্তিও নাই। কারণ আল্লাহ বলেন হারামে আরাম নাই, হালালে আরাম। 5 টাকা কামাবেন, 5 টাকার মধ্যে আরাম, শান্তি আল্লাহ রাখছে। যে এটা আল্লাহ শান্তি রায় নাই, সেটার মধ্যে কোটি টাকা হইলে কি। 2 সপ্তাহ আগে এক ভাই, ব্যবসায়ী ভাই পরামর্শের জন্য আসছে, হুজুর আমি প্রতি মাসে 1.5 লক্ষ টাকা কামাই। কত লক্ষ টাকা? আমার প্রতি মাসে খরচ 1,60,000 টাকা, 10,000 বেশি। আর ঋণ আছে আমার মাথায় 12 লক্ষ টাকা। আমারও একটি বুদ্ধি দেন, আমি এটা থেকে বাঁচবো করতে। আমার কাছে আইসি, আমি বললাম কি, 1 নম্বরে বললাম ফজরের নামাজ কি জামাতের সাথে পড়েন? না, বছরে একবার হয় না। আমি কি বরকতের গুড়া আইডিয়া লাইছে। যারা যেই পুরুষ, যেই ফ্যামিলি, যেই নারী ফজরের নামাজ টাইম মতো পড়তে পারে না, এদের জীবনেও বরকত হবে না। লিখে দিলাম, আপনি খবর দেন। যেই সমস্ত মানুষগুলো ব্যাংক চালায়, দিন মজুরি করে, তবু ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এর ঋণ নাই, এর টেনশন নাই, অর্থনৈতিক প্রেশারি নাই, পারিবারিক প্রেশারি নাই, আলহামদুলিল্লাহ। আর যারা কোটি টাকা কামাই ফজর নামাজ পড়ে না, শান্তি নাই, শারীরিক রোগ, ফ্যামিলি সমস্যা, কোটি টাকা কামাইতেছে, ঋণ কোটি টাকা। 2 নম্বরে বললাম যে 1 নম্বরে আপনার ফজরের নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো খরচ আল্লাহ যা রিজিক দেয় হয় বরাবর বা একটু কম করতে হবে। 1,50,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনার খরচও 1,50,000 বানাইতে হবে, এর বেশি দেওয়া যাবে না। নাম্বার 2, 10,000 কমাইতে হবে। এই 10,000 প্রতি মাসে কি যাবেন, ঋণ শোধ করবেন। তাহলে আপনার ঋণও মুক্ত হবে, আপনি ধনী হবেন। আল্লাহ পাকেরও সিস্টেম এটা। পৃথিবীর মানুষ যেখানে মেহনত করা দরকার সেখানে করে না, যেখানে না করার দরকার সেখানে করে। আমি কোরআন হাদিস ঘাইটে দেখছি, টাকা বাড়ানোর দিকে মেহনত করা বিফল, টাকা যা আসছে সেটাকে কম খরচ করার মধ্যে সফল। এই উসুলটা যদি কেউ বোঝে, আমি মানি আলহামদুলিল্লাহ আমি ধনী। ধনী মানে কোটি কোটি টাকা না। আশ্চর্য বিষয় হলো, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মানুষ আমার সবাই কোটি কোটি মনে করে, আসলে আমার কাছে 1 লাখ টাকা নেই। কিন্তু আমার চলা, আমার সিস্টেমে তারা কোটি কোটি মনে করে। কারণ কি, আমি একটা দোকানে একদিন 1 টাকার জন্য বাদি খাই না। তখন মানুষ মনে করে এই লোকটা তো ধনী, এ তো কোটি টাকার মালিক, কিন্তু একটা বাকি খাই না, মানে কি, এত অনেক টাকা আছে এর কাছে। আমরা লাখ লাখ টাকা বেতন ব্যবসা করেও বাকি খাই, আর এই হুজুরটা 1 টাকাও কোনো সময় বাকি খায় না, তাহলে এ তো কোটি টাকার মালিক। কিন্তু আসলে কোটি টাকা না, কারণ আল্লাহ যা রিজিক দেয় তার থেকে একটু কম করে খরচ করে, এই জন্য আমাকে টাকা থেকে দেয়। আপনার 10,000 টাকা ইনকাম, আপনি 9,000 টাকা খরচ সাজান, 1 বছর পরে আপনার কাছে কয় টাকা সঞ্চয় হবে? 12,000। আর একজন 10,000 টাকা ইনকাম করে, 11,000 টাকা খরচ করে, 1 বছর পরে তার কি হবে? 12,000 টাকা ঋণ। বেশ করে বুঝতেছেন? ছোট্ট উদাহরণ তো বুঝলাম। আমাদের অবস্থা হলো এই যে আমরা আল্লাহ কইছে কি, রিজিক দাতেই আমার ইচ্ছা। কোটি টাকার ব্যবসা নিয়ে নামলেও তুমি রিজিক বাড়াইতে পারবে না, আমি আল্লাহর ইচ্ছায় বাড়াই কবে। কিন্তু আমি তোমাকে যা দিছি সেটার থেকে তুমি যদি কম খরচ করো, এটা তোমার হাতে, তাহলে তোমার খাই যাবে, তুমি এই দিয়ে ধনী। ধনী মানে আমি কারোর মধ্যে মুখামুখি না। আর কোটি টাকার মালিক আর একজনের কাছে ধার চান, মানে আপনি মুখামুখি, আপনি গরিব। আপনি কোটি টাকার পর আপনার মনটা গরিব। আজকে এক হুজুর এসে আমাকে বলতেছে, হুজুর আমার এই বাজারের থেকে 2-3 লাখ টাকা ধার নিয়ে আর একটু ব্যবসায়ীদের সাথে একটু পরামর্শ করে দেন। আমি বলি, হুজুর আমি ওই দলের লোক না, আমার লাইফে আমি কোনো ধার নেই না, আর আমি কাউকে ধার নিয়ে আরো দূরে করি। ধার যে নেয় সে আল্লাহ জারি দিতেছে, তাতে পরিতৃপ্ত নয়, এ পরিতৃপ্ত নয়, এই জন্য সে মানুষের কাছে হাত পাচ্ছে। যদিও জায়েজ, কিন্তু
পরেশগারির দিকে তাকায় দেখেন আপনি যে আল্লাহ আপনাকে যে দিতেছে আপনি তাতে সন্তুষ্ট না, আল্লাহ আমার কমতেছে, আমি আরেকজনের কাছে 2000 আরেকজনের কাছে 5000 নিয়ে খাচ্ছি, মানে আমি আল্লাহর দিকে সন্তুষ্ট না। এই জন্য যারা ইমানদার হবে তারা আল্লাহ যা দিবে, আমারে আল্লাহ মুরগি কিনে খারাপ দিতেছে, মুরগি কিনে খাবো, আল্লাহ আমারে ডিম কিনে খারাপ দিতেছে, ডিম কিনে খাবো, ডিম কিনে অ্যাবিলিটি নাই কাঁচামরিচ কিনে খাবো, কাঁচামরিচ কিনে অ্যাবিলিটি নাই লবণ কিনে খাবো, লবণ কিনে অ্যাবিলিটি নাই তাহলে আলু কিনে খালি সেদ্ধ করে খাবো, তো বাবু লবণও না লাগে, ঠিক কিনা? ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সফল করবেন। আমাদের সারা দুনিয়ার মানুষের পরিশ্রম হলো যা ইনকাম হয় তার থেকে বেশি খরচ করে, ঋণ দেয়, এ নেয়, দুনিয়ার তার পেরেশানি শেষ নেই, দিন শেষ নেই। এবার ঋণের ভিতরে ঢুকে যায়, এটার থেকে বাইরে দিয়ে পারে। আল্লাহ আমাদেরকে এই কথা বলছেন, হালালান তাইয়্যিবা, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা আয়াতের শেষে সে বলতেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক দুইটা গুণবাচক নাম ব্যবহার করেছেন, একটা হলো গফুর আর একটা হলো রহিম। কেন আল্লাহ বলতেছেন আমি গফুর, মানে এই যে সাহাবা ইকরামকে আমি যে টিটকারি করলাম যে তোমরা দুনিয়া মুখে হয়ে গেছো, আখিরাত মুখে হও নাই, দুনিয়ার মাল 70 জন কাফেরকে তোমরা ছাইয়ে দিতেছো, এরা তো পরের বছর তোমাদের 70 জনকে হত্যা করবো, তোমরা দুনিয়ার মালের দিকে তাকাইলে আখিরাত চাইলে না, যাও ভুল করছো, আমি তো ওই আগে নাজিল করি নাই, গফুর আমি গফুরে মাফ করে দিচ্ছি, আর রহিম আমি তোমাদের প্রতি রহম করছি, তোমাদের জন্য গনিমতের মাল হালাল করেছি। এই জন্য আজকের এই আয়াত থেকে মূল কয়টা বিষয়, এক নম্বর হলো জিহাদের উদ্দেশ্য আজকে আল্লাহ আগমন করছে। জিহাদের উদ্দেশ্য হলো কাফেরি শক্তিকে ধূলিসাৎ করে দেওয়া। এই জন্য কোন কাফের বন্দী হলে তাকে মুক্তিপণ দিয়ে সারা আল্লাহর মানসা না, কারণ কতল করে আগে ভাইরাস খাইতে হলাম। দুই নম্বর বিষয় হলো দুনিয়া আল্লাহ চায় না, আল্লাহ চায় আখিরাত মুখী হোক। শুধু নামাজ রোজা দিয়ে আখিরাত নয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ক্ষেত্রে আখিরাত মুখী হওয়া। তিন নম্বর হলো আল্লাহ যেটা লিখে রাখছে সেটা আবার হয়েও যাবে, লোহে মাহফুজে লিখে রাখছে কিন্তু ঘটনা ঘটে গেছে। চার নম্বর বিষয় হলো গনিমতের মালকে কিয়ামত পর্যন্ত হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহকে ভয় করা। সর্বনাশকে আল্লাহ তাআলা বলছেন এই সব কিছু কখন হবে, যখন একটা মানুষের দিলের মধ্যে আল্লাহ ভয়, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় রাখতে না দিলে তখন এই আল্লাহর বিধিবিধান গুলো মানা তার জন্য সব সহজ হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ভয় রাখতে বলেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।